স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চলের ১১ জেলার প্রায় ১.৫ কোটি মানুষ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যন্ত্রাংশ বিকল থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালের পরিচালক বলছেন দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অমিত হাসানের প্রতিবেদন। ৬ বছর ধরে বিকল পড়ে আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অত্যাধুনিক ল্যাসিক মেশিন। আর চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটিও নষ্ট প্রায় ৭ মাস। এমনই নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। এর মধ্যেই বহির্বিভাগে চোখের সমস্যা নিয়ে বিভাগের বিভিন্ন জেলা উপজেলার মানুষ কম খরচে চিকিৎসা নিতে ভিড় করেন। মেশিনগুলো নষ্ট থাকায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ রোগীদের। ভালো থাকতো তো মনে করেন ১০ থেকে ১৫ মিনিট ভিতরে আমাদের হয়ে যেত, তাহলে আমরা যারা অসুস্থ আছি, রোগী যারা আছি, তারা অল্প সময়ের ভিতরে চলে যেতে পারতাম। পরীক্ষা করে একদিনের মধ্যে কম্পিউটারে একদিনের লেস লাগাই দেয়, একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সরকারি হসপিটাল সরকারিভাবে যেটা বেয়ার করতে হয় ভর্তিটা, আর যদি মেডিসিনের বাহির থেকে দুটো প্রয়োজন হয় যেটা না থাকে এখানে, সেটা এই খরচ। এখানে তো বেশি তেমন কোনো খরচ নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছেন ১৫ জন। আর বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী চোখের নানা সমস্যা নিয়ে আসেন, যাদের মধ্যে বেশিরভাগ রোগীর চোখে ছানি সমস্যা। কিন্তু চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটি প্রায় ৭ মাস ধরে বিকল থাকায় বর্তমানে অপারেশন হচ্ছে পূর্বের কনভেনশনাল পদ্ধতিতে। তান্ত্রিক যে লোকগুলো ছিল যারা এই সুবিধাটা পাচ্ছিল না, তারা কিন্তু এখান থেকে বেশ সুবিধা নিতে পারছিল। কিন্তু আমরা গত ১ বছর যাবত তো প্রায় এই সুবিধাটা দিতে পারছি না, মেশিনটা অকেজ হয়ে বসে আছে। আমরা যদি এই মেশিনটি যদি মেরামত করা হয় এবং যদি আরেকটি মেশিন আমাদেরকে সরবরাহ করা হয়, আধুনিক মেশিন, তাহলে আমাদের রোগীরা উপকৃত হবে। হাসপাতালটির পরিচালক জানায়, দেশের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেকটা পিছিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সবকিছুই অপ্রতুল। তো দামি একটা মেশিন এবং এটা যেটা রিপেয়ার করতে গেলে যেটা আমরা দেখেছি প্রায় মোর দেন ৩ কোটি টাকার বেশি লাগবে। এবং তারপরে যখন রিপেয়ার করবো দেখবেন আজকে এটা ওটা নষ্ট হচ্ছে এবং লোকজন খুঁজে পাওয়া টাফ হবে। তো এই জন্য আমাদের যেটা সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি, সেই মেশিনটা আমরা সিএমএসডি বা নিমোদেরকে বলবো ওরা মেশিনটা ঢাকায় নিয়ে অন্য কোথাও ইনস্টল করে রিপেয়ার ওখানে করে। ২০১৪ সালে ১১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাসিক মেশিনটি সরবরাহ করা হয়। চালুর পর মেশিনটিতে বেশ কয়েকবার সমস্যা দেখা দেয়, তবে ২০১৯ সাল থেকে পুরোপুরি অকেজো। আর চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটি গেল বছরের জুন থেকে কাজ করছে না। দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় একমাত্র আশ্রয়স্থল এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি। তা সত্ত্বেও চিকিৎসক, মেশিনারিজ ও লোকবল সহ রয়েছে নানা ধরনের সংকট। এসব সংকট দূর করা গেলে চোখের চিকিৎসা সেবা আরও উন্নত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। গাজীপুরে নিহত আবুল কাশেমের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বেলা ১১টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজা শেষে বোর্ড বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। আবুল কাশেমের জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। গেল ৭ ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য আবুল কাশেম বুধবার দুপুরে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান। টঙ্গীর তুরাগ নদীর তীরে আমবায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। আসরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা হারুন। বয়ানের ফাঁকে খিত্তায় খিত্তায় চলছে তালিম, বয়ান সহ ধর্মীয় আলোচনা। এর আগে সকাল থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন মুসল্লিরা। এদিকে প্রথম পর্বের মতো এবারও বিশ্ব ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন পুলিশের প্রায় ৭,০০০ সদস্য। আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি, সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,
আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। রমজানে খাদ্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য চোরাচালান প্রতিরোধ বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন। আমাদের দেশে খাদ্যশস্যের বর্তমানে সরকারি মজুদ প্লাস আমদানি ব্যবস্থা স্বাভাবিক এবং খুব যথেষ্ট সন্তোষজনক। এবং ইনশাল্লাহ আমাদের যদি বড় ফসল বড় রকম করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে চাল নিয়ে যে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা কেটে যাবে এবং দামও সহনশীল পর্যায়ে থাকবে। ধামরাইয়ে বিনোদন কেন্দ্র শিক্ষার্থী কর্মচারী সংঘর্ষের ঘটনায় পার্কের 4 কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পিকনিকে গিয়ে শিক্ষার্থীদের মোবাইল হারানোকে কেন্দ্র করে পার্কের কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পার্কের কর্মচারীরা শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করে। এই ঘটনায় দুপক্ষের 40 থেকে 50 জন আহত হয়। এ ঘটনায় রাতেই মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মামলা করলে রাতেই পার্কের 4 শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মাছের প্রজনন রক্ষায় অবৈধ জাল অপসারণের জন্য বরিশালের কীর্তনখোলা সহ বেশ কয়েকটি নদীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। দুপুরে নগরের কীর্তনখোলা নদী থেকে অভিযান শুরু হয়। এ সময় ট্রলারে করে চরমোনাইয়ের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে নৌবাহিনীর একটি দল। বেশ কয়েকটি নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন তারা। এ সময় নদীতে পেতে রাখা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। মাছের প্রজনন রক্ষায় সতর্ক করা হয় জেলেদের। অভিযান শেষে উদ্ধার হওয়া জালগুলো চরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ এই অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বগুড়ার মহিষাবানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বউ মেলা। মেলায় উপস্থিত ক্রেতা বিক্রেতাদের সবাই নারী। দিনব্যাপী এই মেলায় অন্তত 10 লাখ টাকার পণ্য বেচাকেনা হয়েছে বলে দাবি আয়োজকদের। স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রায় 300 বছর ধরে চলে আসছে বলে দাবি সংশ্লিষ্টদের। মাজিদুর রহমানের প্রতিবেদন। মাঘের শেষ সপ্তাহের বুধবারে বগুড়ায় গাবতলীতে বসে পোড়াদহ মেলা, যা মাছের মেলা বা জামাই মেলা হিসেবে পরিচিত। আর ঠিক তার পরদিন বৃহস্পতিবার দিনব্যাপী পোড়াদহ গ্রামের পার্শ্ববর্তী মহিষাবানে বসে বউ মেলা। সকাল থেকেই দল বেঁধে নারীরা ভিড় করেন এই বউ মেলায়। এখানে কেনাকাটা থেকে শুরু করে রয়েছে নানা রকম বিনোদনের ব্যবস্থা। মেলায় পাওয়া যাচ্ছে প্রসাধনী, গৃহস্থালী সামগ্রী সহ নানা প্রয়োজনীয় পণ্য। এই মেলার বিশেষত্ব হলো এখানে বেশিরভাগ দোকানদার নারী। ভালোই বেচা কিনা হয়, ভালোই লোকজন আসে, প্রতি বছরই আমরা করি। এটা বউ মেলা শুধু মেয়েদের জন্য। এখানে কোনো পুরুষ ঢোকে না, শুধু মেয়েরাই ঢোকে। এই জন্য আমরা এই মেলাতে আসি। খুব সুন্দর বেচা কেনাও হয়, সুন্দরভাবে মেলাটাও পরিচালনা হয়। নারীদের জন্য বছরে অন্যতম আকর্ষণ এই বউ মেলা। মেলায় শুধু স্থানীয়রাই নয়, আশেপাশের জেলা থেকে ঘুরতে আসেন অনেকে। নওগাঁ থেকে মেলাতে আসছি মা বাবার সাথে। এখানে এসে মাছ দেখলাম। এখন আমরা বউ মেলাতে আসছি, চুড়ি ফিতা অনেক কিছু কিনলাম। তো এখানে সব আত্মীয় স্বজন সবাই আসছে, আমরা ঘুরতে আসছি। তো এখন আমরা মেলায় আসছি, মেলায় এসে ঘুরবো, দেখি কি পছন্দ হয়, পছন্দ হলে সেটা নিব। এখানে যেগুলো ভালো লাগে সেগুলো কিনি এবং মেয়েরা আসে তাই। এলাকার যুব সমাজই এই মেলার মূল আয়োজক। তাদের কঠোর নজরদারিতেই প্রায় 300 বছর ধরে চলে আসছে এই মেলা। পোড়াদহ নামক যে মাছের মেলা হয়, এই মেলাতে তো কোনো মেয়ে মানুষ যাইতে পারে না বিশৃঙ্খলার কারণে। এই জন্য মেয়েদের কেনাকাটার সুবিধার্থে এই অত্র এলাকায় ত্রিমুনি নামক জায়গাতে এই বউ মেলার আয়োজন করা হয়। মেলায় ছোট বড় প্রায় শতাধিক দোকান রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী দিন শেষে বেচাকেনা প্রায় 20 লাখ টাকা। মাজিদুর রহমান, এখন বগুড়া। একদিন পরে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস, আর কদিন বাদেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এই 3টি দিবস ঘিরে ব্যস্ততা বেড়েছে দেশের ফুলের বাজারে, চাহিদাও বেড়েছে কয়েকগুণ। শুধু ফেব্রুয়ারি মাসে 2.5 কোটি টাকার ফুল বিক্রির আশা মানিকগঞ্জের চাষিদের। আসাদ জামানের প্রতিবেদন। মানিকগঞ্জের সিঙ্গারের ফোর্ডনগর দক্ষিণপাড়া গ্রামের বাবুল হোসেন 18 বছর আগে মাত্র 2 বিঘা জমি নিয়ে শুরু করেছিলেন ফুল চাষ। এখন 25 বিঘা জমিতে চাষ করছেন গোলাপ, চন্দ্রমল্লিকা, জিপসি ফুল। এতে একদিকে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থান তৈরি করেছেন আরও অনেকের। প্রতি মাসে আমার 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়। সবাইকে দিয়ে টিয়ে মোটামুটি আমিও ভালোই চলতে পারি।
বাবুলের মতোই বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন উপজেলার 20 থেকে 25 জন কৃষক। এবার জয়মন্টপ, ধল্লা, শায়েস্তা ও তালেবপুর ইউনিয়নের 20 হেক্টর জমিতে হয়েছে নানা জাতের ফুলের আবাদ। রাজধানী কাছে হওয়ায় পরিবহন খরচ কম ও সহজে বিক্রির সুবিধায় ভালো দাম পাওয়ার আশা বাগানীদের। যেটা ক্যাপের মাল ওটা বেচতেছি মানে 40 থেকে 50 টাকা, আর ক্যাপ ছাড়া গুনি 30টা পিস মানে রেগুলার বেচতেছি। যে আমার 2 থেকে 2.5 লাখ টাকা এরকমভাবে খরচ হয়েছে, আর 5 থেকে 6 লাখ টাকা এরকমভাবে বিক্রি করা যায়। সামনে 3টা দিবস আছে, 3টা দিবসের ভিতরে যদি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে ফুলগুলো না আসে তাহলে আমরা একটু লাভবান হতে পারব। উপজেলা কৃষি বিভাগ বলছে এবার ফলন ও দাম ভালো থাকায় কৃষকরা ফুল চাষে লাভবান হচ্ছেন। ভালোবাসা দিবস 1 ফাল্গুন, 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চ এই উপলক্ষে কৃষকরা এখন মাঠে অনেক ব্যস্ত সময় পার করতেছে। আশা করি যে সিঙ্গার থেকে এই যে 3টা দিবস অন্যান্য বারের মধ্যে সিঙ্গার থেকে 2 থেকে 2.5 কোটি টাকার মতো ফুল বিক্রি হবে। অন্যান্য ফসলের পাশাপাশি সিঙ্গারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাণিজ্যিক ফুল চাষ। বাজার স্থিতিশীল থাকলে শুধু ফেব্রুয়ারি মাসেই 2.5 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।